দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছি আর একটা নতুন পর্বে। আর আজকের পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের সেট এবং ফাংশন নামক অধ্যায় থেকে একটি ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করবো, যে কোশ্চেনটি 2017 সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে এসেছিল। কাজে বুঝতে পারছো ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর কালকে না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখি না আমাদের উদ্দীপকটি। আমাদের উদ্দীপকে কি বলা হয়েছে, যে সার্বিক সেট ইউ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স স্কয়ার ইজ লেস দ্যান 50। আচ্ছা, এই শর্ত থেকে আমরা কি বুঝি, যে এক্স যেন এক্স এন এর উপাদান। আচ্ছা, এন এটা সেটের সদস্য, যেখানে এক্স স্কয়ার ইজ লেস দ্যান 50, তার মানে এক্স স্কয়ারের মানটা হবে কত সাপেক্ষে ছোট। আচ্ছা, এক্সটা কি? এক্স হচ্ছে আমাদের ইউ এর মধ্যে যে সকল উপাদান থাকবে, যে সংখ্যাগুলো থাকবে সেগুলো। যেমন আমরা যে এক্স এর মান 1 2 3 4 5 6 7 8 ধরে নিই, তাহলে এদের এই সংখ্যাগুলো স্কোয়ার করলে 50 থেকে ছোট যে সংখ্যাগুলো হবে সেগুলোই মূলত আমার এই ইউ সেটের সদস্য হবে। এখন দেখো, এ সমান দেওয়া আছে কি এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দেন 8। এক্স এর মানটা হবে 8 অপেক্ষা বড় এবং মৌলিক সংখ্যা হবে। আর বি ইকুয়ালস টু মান দেওয়া আছে সি সমান একটা গঠন পদ্ধতি সেট দেওয়া আছে, যে এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 5 এবং এক্স ইউ ইজ লেস দেন 130। আচ্ছা, এখন দেখো আমার প্রশ্ন করতে কি বলেছে, যে এ ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমাকে মনে দেখো, তুমি খেয়াল করে যে এ এবং সি সেটকে, তাহলে প্রথমে আমরা এ সেটের মান বের করবো, তারপর সি সেট। তাহলে লিখতে পারি দেওয়া আছে এ ইকুয়ালস টু এক্স এলিমেন্ট অফ এন দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স যেন মৌলিক সংখ্যা, এবং এখানে এক্স স্কোয়ার ইজ লেস দেন 50। ওকে, এখন দেখো যে আমরা আমাকে এই সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করবো। তো দেখো, খেয়াল করো যে এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, যে এখানে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি সেই সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 দিয়ে এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যদি অন্য কোনো সংখ্যাতে ভাগ করো সেক্ষেত্রে ভগ্নাংশ চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখো যে এখানে হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তো এখানে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 এর স্কয়ার করলে কত হয়? 2 এর স্কয়ার করলে হয় 4। 50 অপেক্ষা ছোট, ঠিক আছে। 3 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 5 মৌলিক সংখ্যা, কারণ 5 কে 5 দ্বারা এবং 1 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যাতে ভাগ করা যায় না। এবং 5 এর স্কয়ার করলে 25, 50 অপেক্ষা ছোট, তাহলে 5 কে নেওয়া যাবে, কমা 6 মৌলিক সংখ্যা না, 7 মৌলিক সংখ্যা, 7 কে 7 আর 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে 7 মৌলিক সংখ্যা, এবং 7 এর স্কয়ার করলে হয় 49। এবং এর পরবর্তী যে মৌলিক সংখ্যা আছে 11, সেটা আমরা দেখি যে 50 অপেক্ষা ছোট হয় না, তাহলে এই সংখ্যাটা আমাদের উত্তর হবে না। আমাদের উত্তর হচ্ছে 2357। 2357 হচ্ছে সেট এ এর সদস্য, যেখানে আমরা এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আমরা সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। তাহলে লিখতে পারি দেওয়া আছে তাহলে এবং সি ইকুয়ালস টু, সি এর শর্তটাকে আমরা দেখিনি, যে সি ইকুয়ালস টু এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স স্কয়ার ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইজ লেস দেন 130। তো এখন দেখো যে সি সেটের সদস্য আছে কি এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স স্কয়ার ইজ লেস দেন 5 এবং এক্স কিউব ইজ লেস দেন 130, যেখানে এক্স স্কয়ারের মানটা 5 অপেক্ষা বড় হতে হবে এবং তোমার 130 অপেক্ষা ছোট হবে। এখানে এক্স হবে আমাদের বিভিন্ন 1 2 3 4 এই কল্পিত সংখ্যা। তাহলে আমরা এক্স এর পরিবর্তে 1 2 3 4 5 ইত্যাদি বসিয়ে পাই। এই এক্স এর পরিবর্তে আমরা 1 2 3 4 5 4 6 ইত্যাদি বসাই। আচ্ছা, বসাইলে আমরা কি পাচ্ছি দেখো, তো এক্স এর মান যখন আমরা 1 ধরবো বা 1, আচ্ছা দেখো 1 এর স্কয়ার করলে কত হয়? 1 এর স্কয়ার করলে কিন্তু আসলে 1 হয়, তো 1 কে আমরা হিসেবে না এনে 2 থেকে শুরু করি। তো x ইকুয়ালস টু 2 হলে যদি x এর মান 2 হয়, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 2 এর উপরে স্কয়ার করি, ইকুয়ালস টু কত হয়? 4। আমাকে বলা হয়েছে কি দেখো 5 এর চেয়ে বড় সংখ্যা, তাহলে এটা কি 5 এর চেয়ে বড় না, তাহলে আমরা এটা নিতে পারছি না। এবং অপর দিকের শর্তটা আমরা দেখি, যে এক্স কিউব, তার মানে 5 এর উপর আমি এখন কি করব, তাহলে এক্স কিউব যদি হয়, তাহলে এখানে হচ্ছে এক্স কিউবের মান কত? এক্স হচ্ছে 2, তাহলে 2 এর যদি কিউব করি তাহলে কত হচ্ছে 8,
আচ্ছা, এইটার থেকে কিন্তু 130 বড়, এটা ঠিক আছে, কিন্তু এখানকার শর্তটা ফিল আপ করে না, তার মানে আমাদের এই উত্তরের মধ্যে কিন্তু 2টাকে নেওয়া যাবে না। এবার আমরা দেখি যে যদি x = 3 হয়, x = 3 হলে, তো x = 3 হলে এখানে x² = 3² করলে কত হয়? 9। দেখো 9 কিন্তু 5 অপেক্ষা বড়, তাহলে এটা আমাদের উত্তরের মধ্যে যাবে। এবং এবার x³ তাহলে x³ x এর মান কত? এখন x এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপর কিউব করো, 3 কিউব করলে কত হয়? 27, এবং 27 কিন্তু 130-এর চেয়ে ছোট। ওকে, এবার আমরা x = 4 ধরতে পারি, যে x = 4 হলে তাহলে x² = 4² = 16, 4 এর স্কয়ার করলে কত হয়? 16 is greater than 5, এবং 5 অপেক্ষা বড়, এটা ঠিক আছে। এবং এখানে x³ তার মানে হচ্ছে 4 এর কিউব করব, 4 কিউব করলে কত হয়? 64, সেটা 130-এর চেয়ে ছোট, এটাও শর্ত পূরণ করে। পরবর্তীটা দেখি আমরা, x = 5 ধরি, তাহলে x = 5 হলে x এর মান কিন্তু এখন 5, তাহলে x এর পরিবর্তে লেখা যাবে কি? 5, তাহলে x² = 5² = 25, 25 কিন্তু 5 অপেক্ষা বড়, এই শর্তটা পূরণ করে। এবং এবার x এর কিউব করব, তাহলে x³ 5 এর উপর কিউব করতে পারি, কারণ x এর মান হচ্ছে 5, 5 এর কিউব করলে কত হয়? 5 এর কিউব করলে হয় 125, সেটা 130 থেকে ছোট, এটাও শর্ত পূরণ করে। আচ্ছা, এবার আমরা x এর মান 6 ধরি, x = 6 হলে তাহলে x এর মান x² = 6² = 36, 6 এর স্কয়ার করলে কত হয়? 36, 36 কিন্তু 5 অপেক্ষা বড়, এটা কিন্তু শর্ত পূরণ করে। এবং x³ = 6 এর উপর কিউব করব, 6 এর কিউব করলে হয় 216, এটা কিন্তু দেখো 130 অপেক্ষা ছোট না, এটা কিন্তু 130-এর চেয়ে বড়, তাহলে এটা শর্ত পূরণ করে না। এখন আমরা দেখি যে আমাদের যে লিমিট দেওয়া ছিল, অর্থাৎ c এর যে লিমিট ছিল, যে 5-এর চেয়ে বড় হবে 130-এর চেয়ে ছোট হবে, 5-এর চেয়ে বড় হবে কোনটা? সংখ্যাটার স্কয়ার করলে। 130-এর চেয়ে ছোট হবে কোনটা? সংখ্যাটার কিউব করলে। এখন দেখো প্রথম যেটা, যখন আমি x = 2 ধরেছিলাম, সেটা কিন্তু প্রথম শর্তটা পূরণ করে না, দ্বিতীয় শর্ত পূরণ করে, কিন্তু প্রথম শর্ত পূরণ করতে পারে না। এবং শেষে যে উপাদানটা নিয়েছিলাম 6, সেটাও কিন্তু শেষ শর্তটা পূরণ করতে পারে না। তাহলে শর্ত পূরণ করতে পারে এই সবুজ রঙে লেখা x = 3, 4, 5। তো আমার এখানে সি সেটের উপাদান কি হচ্ছে দেখো, সুতরাং সেট সি এর তালিকা পদ্ধতি হলো, এই যে মানটা আমরা বের করেছি 3, 4, 5, তাহলে 3, 4, 5। তো আমার প্রশ্নে কি চেয়েছিল? আমার প্রশ্নে চেয়েছিল সেট এ এবং সেট সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো সেট এ কে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি এখানে, তাহলে এই হচ্ছে আমার একটা অ্যান্সার। আর সেট সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, এই হচ্ছে আমার আর একটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন খ এর সমাধান করি। তো আমরা প্রশ্ন খটা দেখে নিই। প্রশ্ন খতে বলা হয়েছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আচ্ছা, তো বাম পক্ষের যে অংশটা আমরা এখানে তুলে নিয়েছি, দেখো আমাদের দেওয়া ছিল বি এর মানটা উদ্দীপকে, এর ক থেকে আমরা এর মান এবং সি এর মানটা বের করেছি। এখন আমাদের কাজ হচ্ছে বাম পক্ষটাকে প্রথম সমাধান করা। তো এই সমাধান করার জন্য প্রথমে আমি ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে এই অংশটুকুর মান বের করতে চাই। তাহলে লিখতে পারি যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু, দেখো এর মান কি ছিল? 2, 3, 5, 7, 2, 3, 5, 7 ইউনিয়ন বি এর মান হচ্ছে 4, 5, এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 4, 5। আচ্ছা, এখন এই ইউনিয়নের কাজ হচ্ছে কমন এবং আনকমন সকল উপাদানের মধ্যে যাবে। তাহলে আমরা সব উপাদানকে নিব, ছোট থেকে বড় পর্যায়ক্রমে সাজিয়ে লিখব। তাহলে এখানে 2, 3, 4, 5, 7। আচ্ছা, তো আমরা দেখো এ ইউনিয়ন বি এর মানটা বের করেছি 2, 3, 4, 5, 7। এখন আমরা চাইলে পুরো অংশটার মানটা বের করতে পারি। তাহলে পুরো অংশটাকে আমি তুলে নিই। সুতরাং এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি এর যে মানটা বের করেছি, মানটা বসিয়ে দিই 2, 3, 4, 5, 7, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন। দেখো সি এর মানটা আমরা কিন্তু ক থেকে বের করেছি 3, 4, 5, 3, 4, 5।
আচ্ছা, এখন আমরা কিসের কাজ করবো? ইন্টারসেকশনের কাজ। তো ইন্টারসেকশনের কাজ করলে আমরা দেখতে পাচ্ছি কি, যেখানে কমন উপাদানগুলো যাবে 3 কমন 3 কমন 4 কমন 4 কমন 5 কমন 5 কমন, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 3, 4, 5। আচ্ছা, দেখো লেফট হ্যান্ড সাইডের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে আমাদের ডান পক্ষের কাজ করব। তো ডান পক্ষ দেখো কি ছিল, আমরা প্রশ্নটা তুলে নিতে পারি যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইউনিয়ন বি ইউনিয়ন সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। প্রথমে আমরা পার্ট করে করতে পারি, চাইলে একসাথেও করতে পারি। আমরা প্রথমে পার্ট করে করি, এই অংশের কাজটা আগে করি। তো এই অংশের কাজ, এই অংশে কী আছে দেখো তো একটু, যে এ ইউনিয়ন বি। তাহলে এর মানটা কি দেখো, এর মানটা হচ্ছে 2, 3, 5, 7। মানটা বসিয়ে দিই, 2, 3, 5, 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4, 5। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 4, 5। তাহলে আমরা ইন্টারসেকশনের কাজ করলে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 4 এবং 5। তাহলে লিখতে পারবো না, এখানে শুধুমাত্র কমন উপাদান হচ্ছে 5, যেহেতু ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন, তাহলে কমন হচ্ছে 5। তো আমরা এ ইন্টারসেক্ট বি এর মান পেলাম 5। একই রকমভাবে আমরা এই অংশটার মানটা বের করতে পারবো। তো এখানে ছিল কি দেখো, বি ইউনিয়ন সি ইকুয়ালস টু বি এর মান হচ্ছে 4, 5, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 4, 5। তাহলে ইউনিয়ন সি এর মান আমরা ক থেকে বের করেছি 3, 4, 5, 3, 4, 5, 3, 4, 5। তাহলে এখানে আমি যদি মানটা বের করি, অর্থাৎ বি ইউনিয়ন সি এর মান বের করি, তাহলে এখানে কমন এবং আনকমন সকল উপাদান যাবে এবং আমরা ছোটো থেকে বড় সাজিয়ে লিখব। তাহলে 3, 4, 5। ওকে, 3, 4, 5। এখন আমি চাইলে কি করতে পারি, আমি পুরো মানটা বের করতে পারি। তাহলে সম্পূর্ণ মানটাকে আমি তুলে দিই, মানে আমাদের ডান পক্ষের সম্পূর্ণ অঙ্কটিকে আমি তুলতে পারি এখানে, যে এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো যে মানগুলো আমরা বের করেছি, আমরা এখন সেই মানগুলো বসিয়ে দিব। দেখো যে এখানে আমরা প্রথমে এই মানটা বসাবো, এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 5, তাহলে 5 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। আর এখানে হচ্ছে ইউনিয়ন বি এর মান আমরা কি বের করেছি, এই যে বি ইউনিয়ন সি এর মান বের করেছি 3, 4, 5। তাহলে 3, 4, 5, 3, 4, 5। আচ্ছা, সমস্যা নেই, 3, 4, 5। তো এখানে আমরা হিসাব করলে কি পাচ্ছি, যে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3, 4, 5, 3, 4, 5, 3, 4, 5। তো 3, 4, 5 দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের উত্তর ছিল কি 3, 4, 5 এবং রাইট হ্যান্ড সাইডে আমরা বের করেছি 3, 4, 5। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গিয়েছে। আমরা চাইলে এখন কি করতে পারি, যে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, অথবা এই যে মানটা আমরা লিখেছি যে এটা সমান এটা দেখানো হলো, বা শুড, বা এখানে কি বলেছিল আমাদেরকে প্রমাণ করো, যে তাহলে বলতে পারি প্রমাণিত। সুতরাং তো আমাদের খ নাম্বার প্রশ্নটি সমাধান হয়ে গেল। চলো আমরা এখন প্রশ্ন গ এর সমাধান করি। তো আমরা দেখিনি এক নজর যে আমাদের প্রশ্ন গতে কি বলা হয়েছে। তো আমাদের প্রশ্ন গতে বলা হয়েছে পাওয়ার সেট অফ বি প্রাইম বাদ এ প্রাইম নির্ণয় করো। পাওয়ার সেট অফ বি প্রাইম বাদ এ প্রাইম নির্ণয় করো, তাহলে সমাধান গ। তো পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম, তো আমরা এখানে প্রথমে করব কি, আমরা পার্ট করে, অর্থাৎ প্রথমে বি প্রাইমের মান বের করবো, তারপরে এ প্রাইম মান বের করবো। এখন এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের সার্বিক সেট ইউ এর মানটা জানতে হবে। তাহলে দেখো দেওয়া আছে ইউ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট x such that x element of n এবং x স্কয়ার is less than 50। তো দেখো যে এখান থেকে আমি ইউ এর মানটা বের করতে পারি। আমাদের শর্ত আমরা একটু দেখে নিই, যে আমাদের শর্ত হচ্ছে যে এক্স স্কোয়ারের মানটা হবে 50 অপেক্ষা ছোট। তাহলে এক্সটা আসলে কি, এক্স হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5 আমরা ইত্যাদি সংখ্যা ধরে দেবো। তাহলে দেখো 1 এর স্কোয়ার করলে হয় 1, 2 এর স্কোয়ার করলে হয় 4, 3 এর স্কোয়ার করলে হয় 9, আর 4 এর স্কোয়ার করলে হয় তোমার 16, 5 এর স্কোয়ার করলে হয় 25, 6 এর স্কোয়ার করলে হয় 36, 7 এর স্কোয়ার করলে হয় 49, 8 এর স্কোয়ার করলে হয় 64। দ্যাটস মিন আমার ইউ এর মান হচ্ছে 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7। এটা হচ্ছে আমার ইউ এর উপাদান। আচ্ছা, এখন আমরা কি করবো, এখানে প্রথমে বি প্রাইমের মানটা বের করবো। তো বি প্রাইম বা বি প্রাইম মানে হলো ইউ বাদ বি। তার মানে ইউ থেকে আমাদের বি এর মানটাকে মাইনাস করতে হবে, ইউ থেকে আমাদের বি এর মানটাকে মাইনাস করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমি এই মানগুলোকে বসিয়ে দিলাম।
মাইনাস বি এর মানটা বসাবো। বি এর মান কি আছে দেখো, বি এর মানে এই যে প্রশ্ন দেওয়া ছিল 4 5, তাহলে 4,5 লিখতে পারি 4,5। তো যদি বিয়োগ করে দিই আমি কি পাচ্ছি দেখো, বি 4 এবং 5 বাদ দিতে পারলে থাকছে 1 2 3 আর হচ্ছে থাকছে 6 7, তাহলে 1 2 3 6 7। ওকে, এইবার আমি এ প্রাইমের মানটা বের করব। তো একই রকমভাবে আমি এ প্রাইমের মান বের করতে পারি যে এ প্রাইম ইকুয়ালস টু ইউ মাইনাস এ। তো ইউ মাইনাস এ, ইউ এর মানটা বসিয়ে দিই 1 2 3 4 5 6 7। ওকে, মাইনাস এর মান কি দেখো, এই যে এর মান আমরা ক থেকে বের করছিলাম 2 3 5 7, 2 3 5 7 মানগুলো বসিয়ে দিলাম। তো এখন 2 3 5 7 যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে 1 থাকে 4 থাকে 6, 1 4 6, 2 3 5 7 মাইনাস করলে 1 4 6। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা দেখো বি প্রাইম অর্থাৎ বি এর পূরক সেট থেকে আমরা এ এর পূরক সেটটা বিয়োগ করে দেব। তাহলে এখানে সুতরাং বি প্রাইম মাইনাস এ প্রাইম বা বি প্রাইম বাদ এ প্রাইম, তাহলে বি প্রাইমের মান কি বের করেছি দেখো 1 2 3 6 7, 1 2 3 6 7, তার থেকে মাইনাস করে দেবো হচ্ছে দেখো এ প্রাইমের মান আমরা কি বের করেছি 1 4 6, তাহলে এখান থেকে আমরা এ প্রাইমের মানটা বসিয়ে দিতে পারি 1 4 6। ওকে, 1 4 6 যদি আমরা এটা হিসাব করি তাহলে আমরা কি পাই দেখো, আমরা পাই হচ্ছে এই 1 4 6 বাদ যাবে, থাকবে কি 2 থাকবে, এখানে থাকবে 3 আর এখানে থাকবে 7। ওকে, 2 3 7। এখন আমাকে কি করতে হবে, পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম বের করতে হবে। তাহলে সুতরাং পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস বা বাদ এ প্রাইম তো ইকুয়ালস টু, আমরা এখন এই যে দেখো পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম এটা হচ্ছে সেই উপাদান, তাহলে এই উপাদানটাকে আমরা ভেঙে ভেঙে লিখবো। প্রথমে আমরা সবগুলো উপাদান একবারে লিখতে পারি 2 3 7, তিনটা উপাদান নিয়ে একটা উপসেট গঠন করলাম। এবার আমি দুইটা করে লিখবো। তাহলে প্রথমে আমি বাম থেকে ডান দিকে যাব, প্রথমে 2 সাথে লিখবো 3 2 3, এবার 2 এর সাথে 3 লিখেছি, এবার লিখবো 7 2 7 2 7, 2 দিয়ে লেখা যায় না, এবার 3 ধরো 3 আমরা বাম থেকে সামনের দিকে অর্থাৎ পিছন থেকে সামনের দিকে যাব। এবার 3 7 3 7। এখন আমি আর কিন্তু দুটো উপাদান করে লিখতে পারি না, কারণ আমি হচ্ছে উল্টা দিক থেকে ফেরত আসবো না। তো এখন একটা উপাদান করে তাহলে লেখা যেতে পারে 2, একটা উপাদান নিয়ে একটা উপসেট 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 7, এবং আমরা জানি যে প্রত্যেকটা সেটের মধ্যে একটা করে ফাঁকা সেট থাকে, তাহলে ফাঁকা সেটও তার একটা উপাদান হবে। এখন তাহলে এটাকে এই আনসারটাকে আমরা বড় একটা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করতে পারি। তো আমাদের কি বলা হয়েছিল যে পাওয়ার সেট অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো। দেখো বি প্রাইম মাইনাস এ প্রাইমের মধ্যে ছিল 1 2 3টা উপাদান, তাহলে আমাদের উত্তর হবে 8টা, 1 2 3 4 5 6 7 8, এবং এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত উত্তর যেটা আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছিল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো যে আমাদের অঙ্কের মধ্যে কি ছিল, আমাদের প্রথমে গ নম্বর অঙ্কে আমাদের বি প্রাইম মাইনাস এ প্রাইমের মান বের করতে বলেছে। সেক্ষেত্রে আমরা কি করেছি, ইউ এর মানটা বের করে নিয়েছি, কারণ ইউ এর মানটা আমাদের প্রয়োজন। বি প্রাইম হচ্ছে ইউ মাইনাস বি, এখানে ইউ মাইনাস বি অর্থাৎ ইউ বাদ বি করলে আমি এই যে মানটা পাই 1 2 3 6 7। একই রকমভাবে এ প্রাইম মান হচ্ছে ইউ বাদ এ, সেই মানটা পাচ্ছি 1 4 6। বি প্রাইম মাইনাস এ প্রাইম বা বি প্রাইম বাদ এ প্রাইম, বি প্রাইম মানটা বসালাম বাদ এ প্রাইম। তো বি প্রাইম থেকে এ প্রাইম যদি বাদ দিয়ে থাকছে কি 2 3 7। এখন এটা হচ্ছে আমার বি প্রাইম মাইনাস এ প্রাইম, অর্থাৎ এই সেটের আমরা উপসেট বা পাওয়ার সেট বের করবো। তো পাওয়ার সেট বের করেছি, দেখো এই পাওয়ার সেট হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো গাণিতিক সমস্যায়। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। এই প্রত্যাশা আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।